বলেছিল বাংলায় কোনো অকাবলে আন্দোলন হবে না, দিল্লি চলে যাও। কেন? বাংলাটা কি মমতার বাবা খালি সম্পত্তি? এখন আল্লাহর কোরআন মিটে যাবে বলছে। কোরআনের দুশমনদের বিরুদ্ধে লড়াই, এই লড়াইয়ে যারা জীবন দিতে পারবে হাত তুলে দেখা। তোর সাথে জাহান্নামে যাবে, তোর পীরজাদাও তোর সাথে জাহান্নামে যাবে। কেন? আমার কাছে পীরজাদা আগে নয়, আমার কাছে আল্লাহর কোরআন আগে, আমার কাছে বাপ আগে নয়, আমার কাছে খোদার ঘর মসজিদ আগে, আমার কাছে আল্লাহ নবীর ঘর আগে। কিয়ামতের দিনে কোন পীরজাদা তোমাকে আমাকে বাঁচাতে পারবে না। বাংলার মুসলমানদের মসজিদ যখন বিজেপি দখল করতে চাইছে, এই বাংলার মুসলমানদের মাদ্রাসা যখন দখল করতে চাইছে, এই বাংলার মুসলমানদের কবরস্থানে যখন আঘাত দিচ্ছে, তুমি আমাদের সাথ দিলে না। আমাদের ভোটে তুমি সরকার হলে, উপরন্ত তুমি আমাদেরকে বলছো দিল্লি চলে যাও। আন্দোলন করতে নেমেছিল তাদেরকে তুমি জেল দিয়েছো। ওই জেল খাটার মধ্যে একজন হলো নওশাদ সিদ্দিকী, ওয়াকাবের জন্য জেল খেটেছে। আগামী দিন যদি আমরা কাউকে ভোট দিই, সেটা নওশাদকে দেবো, ঠিক না বেটে? হাত তুলে বলো, ঠিক না বেটে? বছর কচ্ছপের মতো বাঁচতে আমরা রাজি নয়, ঠিক তো নাকি? 1 ঘন্টা বাঁচবো, দুনিয়াকে প্রমাণ রেখে দিয়ে যাবো যে আমি ছিলাম গাদ্দারদের দলে নয়, আমি ছিলাম ইতিহাস রচনাকারীদের দলে। বিহায়া নির্লজ্জা, তোমার হারাম খেয়ে 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 জিভ এত বড় হয়ে গেছে, তুমি কোরআনের পক্ষে দুটো কথা বলতে পারছো না, তো চুপ থাকো। কমসে কম যে কোরআন মিটাতে চাইছে তার পক্ষপাতিত্ব করছো। এখানে কোনো পীর বুঝি না, পীরজাদা বুঝি না, এখানে কোনো আলেম উলামা মুফতি মাওলানা বুঝি না। আল্লাহর বাণী মানে আল্লাহর কথা, আল্লাহর কথাকে যে মিটে যাবে বলবে, তার পক্ষে যারা থাকবে তারা কখনো মুসলমান ইমানদার দাবিদার হতে পারে না, পারে না, পারে না, ঠিক না? এর পিছনে যে কি শয়তানি আছে বুঝতে পারছো না? কবে বুঝবে? তো সব রয়েছে, কারো নিয়ে এদের মাথায় বাজ পড়ে, ওই একটা ছেলের উপরে সবার হামলা। কেন বলে? কেন? জানে সব কটা মুনাফিক গাদ্দার, এদের সমস্যা নেই, ওই একটা ইমানদার আছে। কথা বুঝে আসছে না? আমি লোভী হতে চাইছি না, কিন্তু আমাকে লোভ দেওয়া হচ্ছে না। হয়নি, চলে আয় মোটরসাইকেল দেবো, চলে আয় 10 লাখ টাকা দেবো, চলে আয় গাড়ির মাথায় ব্লু আলো লাগিয়ে দেবো, হচ্ছে না? কাই 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 করে বেঁচে যাবি। কষ্ট হচ্ছে, কিচ্ছু করার নেই বাপ। এতদিন ছিল পেটের লড়াই, এখন ওয়াকাব বাঁচাবার লড়াই। এতদিন ছিল রোজে রুটির লড়াই, এখন আল্লাহর কোরআন মিটে যাবে বলছে। কোরআনের দুশমনদের বিরুদ্ধে লড়াই, এই লড়াইয়ে যারা জীবন দিতে পারবে হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। এখানে কোনো পীর বুঝি না, পীরজাদা বুঝি না, এখানে কোনো আলেম উলামা মুফতি মাওলানা বুঝি না। আল্লাহর বাণী মানে আল্লাহর কথা, আল্লাহর কথাকে যে মিটে যাবে বলবে, তার পক্ষে যারা থাকবে তারা কখনো মুসলমান ইমানদার দাবিদার হতে পারে না, পারে না, পারে না, ঠিক না বেঠে?